আমাদের পাড়ার বাচ্চারা খুব সুন্দর রথ বানিয়ে রথযাত্রায় বেরিয়েছে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম উল্টো রথের মেলায় যাওয়ার জন্য। এই নতুন জুতো পরে হাঁটাতে আমার পা বারবার বেঁকেই যাচ্ছে। ওরে বাবারে, এই সারগরুটা দূর থেকে দেখে কি ভয় লাগছে। ও মনে হয় জেনে গেছে আমি যে ওর ভিডিও করছি, কেন জানি না আমার দিকে তাকিয়েই আছে। আমার বডিতে ভিটামিনের মাত্রা বাড়ানোর জন্য পূজা পেয়ারা রেখেছিল, কিন্তু সেটা আমি জলজিরা দিয়ে খেয়ে নিচ্ছি। পেয়ারা কিন্তু জলজিরা দিয়ে খাওয়ার মজাই আলাদা। যাই হোক, তারপরে আমরা আমাদের কর্ম শুরু করে দিলাম, কারণ এই কর্ম না করলে আমরা ফেমাস হবো না আর আমাদের অ্যাকাউন্টে টাকা উঠে, এটা আবার কাউকে বলো না। যাই হোক, আমাদের কর্ম শেষ হতে আমরা চলে আসলাম মেলাতে। ওরে বাবা রে, মেলার বাইরে থেকে কি ভিড়! এত গরমের মধ্যে এই ভিড়ের মাঝখানে ঢোকা মানে নিজেকে শাস্তি দেওয়া। হে প্রভু, এই গরমে থেকে বাঁচিয়ে নিও। গরম যতই হোক না কেন, প্রসাদ দিচ্ছিল গরম গরম খিচুড়ি। খিচুড়ি নিয়ে এসেছে পূজা। আমি একটুখানি খেয়ে আর খেতে পারছিলাম না, কারণ গরম গরম খিচুড়ি আমি খেতে পারি না, আমার বুক চলে। এত ভিড়ের কারণে না কোনো দোকানে ঢুকে জিনিস দেখতে পারছিলাম, না ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম। তাই ফাঁকা মাঠে চলে আসলাম। ঘটকে চরকির মতো ঘুরাচ্ছিলাম, কারণ ও যেন মাথা ঘুরে এখানেই পড়ে থাকে। ভিড়ের ভয়ে অনেকক্ষণ থেকে দূরে দাঁড়িয়েছিলাম, কিন্তু পেট আর সেই কষ্টটা বুঝলো না। তাই এটাকে পাপড়ি চাট বলবো না ঘুগনি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। যাই হোক, তবু এটাই খেলাম। এই গরমের মধ্যে বিশ্বাস করো, এটা খাওয়ার পর না আর কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, আর মেলাতে এক সেকেন্ডও থাকতে ইচ্ছা করছিল। তবুও মার জন্য জিলাপি নিবো বলে এই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম জিলাপি নিয়ে, তারপরেই বাড়িতে যাব। তবে জিলাপি নেওয়ার জন্য আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই ভিড়ের মাঝখান থেকে বের হওয়ার পর মনে হচ্ছে আমি যেন স্বর্গের সুখ পেলাম। ভাগ্যিস আমার দাদা প্লেন চালাতে পারে না, না হলে আজ হয়তো আমাদের মাটিতেই পা পড়তো না। যাক, আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, আমি এখন ঘুমাতে গেলাম। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা আবার ঘুমিও না, তোমরা আমার ব্লগ গুলো দেখতে থাকো। টাটা।